ন্যাশনাল সিকিউরিটি অফিসার সবাইকে প্রোটেক্ট করে থাকলেও বৈবাহিক জীবনে ব্যর্থ এক মানুষ। ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে, ছেলে মেয়ের মুখও পর্যন্ত দেখতে পারে না। এর মধ্যে কৌশলে ছেলে মেয়ের কাছে এসে বন্ধুত্ব করে ফেলে। ছেলে মেয়েও তাদের বাবার পরিচয় না জেনেই লোকটিকে প্রস্তাব দিয়ে বসে তাদের মাকে বিয়ে করার জন্য, কারণ তাদের মাও সিঙ্গেল। লোকটি এতে খুব খুশি হয়ে যায়। কিন্তু একজনকে দুবার বিয়ে করা কি এত সহজ কিনা জটিল তা দেখুন আজকের এক্সপ্লেনেশন থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় নিউ দিল্লির হোম মিনিস্টারের বাসভবন দিয়ে। হোম মিনিস্টার নিতিন শর্মাকে ভূঁইয়া নামে এক গ্যাংস্টার ফোন করে বলে, আজকে তোর জন্মদিন না? এই জন্মদিনই তোর হতে যাচ্ছে মৃত্যুদিন। অর্থাৎ গ্যাংস্টার মেরে ফেলার হুমকি দেয় মিনিস্টারকে। হোম মিনিস্টার তাই বাইরে এসেই তার সিকিউরিটিদের বলে দ্রুত যেন প্রসাদকে ডাকে। সে জানায়, আমাকে একজন মার্ডার করার থ্রেট দিয়েছে, একটু পর আমার একটা মিটিংয়ে যেতে হবে, তাই তাকে ডাকো। হোম মিনিস্টারের পিএস তখন জিজ্ঞেস করে, কে এই প্রসাদ? সিকিউরিটি টিমের মেম্বার জানায়, চিফ সিকিউরিটি অফিসার শঙ্কর ভারা প্রসাদ গুরু হচ্ছে সবার সেরা, একজন নির্ভীক মানুষ, কাউকে টাইম দেয় না। এই পর্যায়ে দেখানো হয় ভারা প্রসাদকে। সে কাপড় ধুতে এসে মহিলাদের সাথে ঝগড়া বাঁধায়, রান্না করে, তারপর একসাথে মায়ের সাথে বসে সিরিয়াল দেখে। সিরিয়াল দেখতে দেখতে আবার কান্নাও করে। এর মধ্যেই ভারাপ্রসাদ কাজের জন্য বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে মা ভারাপ্রসাদকে বলে, তোমার জীবন সব সময় সুন্দর হোক। এরপরে হোম মিনিস্টারের স্পেশাল সিকিউরিটি অফিসার হয়ে হোম মিনিস্টারের বাসভবনে আসে ভারাপ্রসাদ। হোম মিনিস্টার প্রসাদকে বলে, তুমি আমাকে প্রোটেক্ট করতে পারবে তো? প্রসাদ জানাই, যদি আপনাকে সেফ রাখতে না পারি তাহলে আগামীকাল থেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করব। আপনি এতদিনে এই চিনলেন আমাকে? আমার টিম মেম্বাররা মিলে সর্বক্ষণ আপনাকে সেফ রাখবে, আপনি শুধু সামনে থাকবেন। প্রসাদের এসব কথা শুনে হোম মিনিস্টার সাহস পায়, গাড়ি নিয়ে আসে মিটিং করতে। কিন্তু সেখানে হোম মিনিস্টারের গাড়ি বহরের একটা গাড়ি ব্লাস্ট হয়। এরপর হোম মিনিস্টার প্রসাদ সহ সবাইকে ধরে নিয়ে যায় ভূঁইয়া গ্যাংয়ের লোকজন। হোম মিনিস্টার এতে খুব রেগে যায় প্রসাদের ওপর, এই কিনা তার সিকিউরিটি। প্রসাদও থাকে চুপচাপ। একটু পর ভূঁইয়ার ভাই ভূঁইয়াকে ফোন করে বলে, সবাইকে ধরে নিয়ে এসেছি। ভূঁইয়া ভাইকে জানাই, আমি গিয়ে হোম মিনিস্টারকে মারব, এর মধ্যে তুই সবাইকে মেরে ফেল। ভাই তাই প্রসাদকে মারার জন্য আগে পিস্তল তাক করলে প্রসাদ বলে, আমাদের সবাইকে তো মারবে, তার আগে আমি একটু 2 মিনিট আমার টিম মেম্বারদের সাথে কথা বলা শেষ করে নেই। এইটা শুনে টিম মেম্বাররা বলে, তাহলে আপনি কি আমাদেরকে মারার জন্য ছেড়ে দিচ্ছেন? প্রসাদ হুদয়ে সব কথা বলে সময়ের কালক্ষেপণ করতে থাকে। মূলত প্রসাদ অপেক্ষা করতে থাকে ভূঁইয়ার আসার জন্য। এর মধ্যে ভূঁইয়া চলে আসে আর হোম মিনিস্টারকে মারার জন্য পিস্তল তাক করলে প্রসাদ মুহূর্তের মধ্যেই পিস্তল কেড়ে নিয়ে ভূঁইয়াকে গুলি করে মেরে ফেলে। এতে করে সবাই অবাক হয়। ছোট ভাই বড় ভাইকে চোখের সামনে মৃত অবস্থায় দেখে প্রসাদের উপরেই রেগে যায়। কিন্তু প্রসাদ এক এক করে সবাইকে মেরে ফেলে, বাদ দেয় না ভূঁইয়ার ছোট ভাইকেও। সবাইকে মারা শেষ হলে হোম মিনিস্টার প্রসাদের ওপর খুব খুশি হয়, জানাই, 3 বছর ধরে অত্যাচার করছিল, আজকে মুক্তি পেলাম, তুমি আসলেই সেরা, তুমি আমার ফ্যামিলিরই একজন। প্রসাদ কোনো কথা না বলে হোম মিনিস্টারকে বার্থডে উইশ করে। সন্ধ্যায় হোম মিনিস্টারের বার্থডে পার্টিতে প্রসাদ সহ উপস্থিত হয় সবাই। কিন্তু কেক কাটার পরেও সবাই যেন নিশ্চুপ থাকে। তাই সবাইকে এন্টারটেইন করার জন্য নাচ গান শুরু করে প্রসাদ। কিন্তু একসময় ছোট 2 ছেলে মেয়েকে দেখে মন খারাপ করে বসে সে, যেটা আবার লক্ষ্য করে হোম মিনিস্টার। তাই হোম মিনিস্টার প্রসাদের কাছে এসে জিজ্ঞেস করে, পার্টিতে হঠাৎ তোমাকে স্যাড দেখাচ্ছিল কেন? প্রসাদ জানায়, আমার মুড একটু খারাপ হয়ে গিয়েছিল তাই। হোম মিনিস্টার মুড ভালো করার জন্য ড্রিঙ্কস করতে বলে সেটা করে প্রসাদ। তারপর হোম মিনিস্টারকে জিজ্ঞেস করে, বলুন তো বর্তমান সময়ে ইন্ডিয়ার সেরা বিজনেসম্যানকে? হোম মিনিস্টার জানায়, শশী রেখা। প্রসাদ জানায়, এই শশী রেখা আমার ওয়াইফ। সিন শিফট করে এই পর্যায়ে দেখানো হয় শশী রেখাকে। সে বাবার সাথে সেরা বিজনেসম্যানের অ্যাওয়ার্ড নিতে আসে। এদিকে হোম মিনিস্টার জিজ্ঞেস করে, নিশ্চয়ই ডিভোর্স হয়ে গিয়েছে? প্রসাদ জানায়, হ্যাঁ। হোম মিনিস্টার এবার কৌতূহলবশত জিজ্ঞেস করে, এত বড় বিজনেসম্যানের সাথে তোমার বিয়ে কিভাবে হলো? সিনের পর 10 বছর পেছনে নিয়ে গেলে মুম্বাই দেখানো হয়। প্রসাদ অন্য এক মিনিস্টারের সিকিউরিটি অফিসার হয়ে একটা এঙ্গেজমেন্টে আসে। সেখানে সুন্দরী গান চলাকালীন প্রসাদ প্রথমবার শশী রেখাকে দেখতে পায় আর প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। কিন্তু সমস্যা বাঁধে, তারা যে এঙ্গেজমেন্টে এসেছে সেটা শশী রেখারই। প্রসাদ আবার দূর থেকেই দেখে শশী রেখার মন ভালো নেই। তাই দূর থেকে ইশারায় শশী রেখাকে জিজ্ঞেস করে, এরকম মন কেন খারাপ? শশী রেখা এক ছেলেকে দেখিয়ে জানায়, একে আমার পছন্দ নয়, তার সাথেই আমার এঙ্গেজমেন্ট হচ্ছে। প্রসাদ তাই জিজ্ঞেস করে, তবে এঙ্গেজমেন্ট কেন করছো? শশী রেখা বাবাকে দেখিয়ে বলে, ওনার জন্য। প্রসাদ জানায়, ছেলে তো সুন্দরী আছে। শশী রেখা তখন বলে, ছেলে তার টাইপের নয়। এর মধ্যে এঙ্গেজমেন্টের জন্য শশী রেখা মঞ্চের দিকে ওঠার সময় পড়ে যাওয়ার মতো হলে পাত্র বলে, যে লেহেঙ্গা পরে হাঁটতে পারো না সেটা পরো কেন? পাত্র এই কথা বললে শশী রেখা প্রসাদকে ইশারায় বলে, এই হচ্ছে পাত্রের চরিত্র। প্রসাদ তখন এঙ্গেজমেন্টের আংটি ফেলে দিতে বলে। শশী রেখা সেইটাই করে। তারপর পাত্রকে বলে, যে মেয়েদের সম্মান করতে জানে না আমি তাকে বিয়ে করব না। বাবা বলে, পাত্র তো ভালো। শশী রেখা জানায়, তবু আমি বিয়ে করব না।
এটা বলে মঞ্চ থেকে সে চলে যায়। এরপর প্রসাদ মিনিস্টারের সাথে তামিলনাড়ুর এক বিয়ের ইনভাইটেশনে আসে। সেখানেও সুন্দরী গান বাজলে প্রসাদ এবং শশীরেখা একে অন্যকে দেখে আর দেখে খুশিই হয়। যেহেতু দূরে ছিল তাই দুজন আবার ইশারায় কথা বলতে থাকে। শশীরেখা জিজ্ঞেস করে, এখানে কিভাবে? প্রসাদ জানায়, মিনিস্টারের সিকিউরিটি অফিসার হিসেবে এসেছি। একই প্রশ্ন শশীরেখাকে করলে সে জানায়, বান্ধবীর বিয়ে খেতে এসেছি। এরপর দুজন দুজনের ড্রেসের প্রশংসা করে। তামিলনাড়ুতে বিয়ে খাওয়ার পর প্রসাদ মিনিস্টারের সাথে আসে কেরালার এক বিয়েতে। নৌকাতে করে বিয়েতে যেতে থাকলে আবারও দুজনের দেখা হয়। এবারের দুজনের নৌকা ধাক্কা খায়। শশীরেখা তখন প্রসাদকে সরাসরি বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? প্রসাদ বলে, প্রথম কথাতেই ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিলে? শশীরেখা জানায়, এঙ্গেজমেন্টের দিনেই বুঝেছি তোমার সাথে আমার কোনো না কোনো কানেকশন আছে, তাই তো এভাবে আমাদের বারবার দেখা হচ্ছে। প্রসাদ জানায়, তোমার সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই সুন্দরী গানটা বেজেছে। ঠিক তখনই একজন নৌকায় সুন্দরী গানটা শুনিয়ে যেতে থাকলে দুজনে সেইটা শুনে বুঝতে পারে তাদের কানেকশন আগে থেকেই তৈরি ছিল। এরপর দুজন বিয়ে করে ঘুরে বেড়ায়। এই হচ্ছে প্রসাদ এবং শশীরেখার বিয়ের কাহিনী। বিয়ের পুরো হিস্ট্রি শুনে হোম মিনিস্টার বলে, তোমাদের বিয়ে তো সুন্দরভাবেই হয়েছিল, কিন্তু ডিভোর্স কেন হলো? প্রসাদ এবার ডিভোর্সের কারণ জানাতে থাকে। বিয়ের 3 বছর পর প্রসাদের বাড়ি আসে শশীরেখার বাবা, যে কিনা জিভিআর কোম্পানির মালিক। প্রসাদের একটা মেয়ে হয়েছে। প্রসাদ জব ছেড়ে দিয়ে বাড়িতেই বসে ওয়াইফ এবং মেয়ের সেবা করায় নিয়োজিত থাকে। শশীরেখার বাবা এসে শশীরেখাকে বলে, তোকে আমি রাজরানীর মতো বড় করেছি, তুই এখানে কিভাবে আছিস? আমার সাথে আমার বাড়ি চল, সেখানেই একসাথে থাকবি। একই কথা প্রসাদকে বললে প্রসাদ শশীরেখা এবং মেয়েকে নিয়ে চলে আসে শ্বশুর বাড়ি। ঘর জামাই থেকে শ্বশুরের কোম্পানির সিইও হয়। সেখানে প্রসাদ বেশ প্রশংসার সাথে কাজ করতে থাকলে শ্বশুর খুশির চেয়ে বেশি অখুশিই হয়, কারণ তারই উপরে ওঠার চান্স রয়েছে। তাই প্রসাদকে অফিসের দায়িত্ব থেকে সরিয়ে ঘরের কিচেনের ব্যাপারটা সামলানোর দায়িত্ব দেয়। সেইটাও প্রসাদ স্টাফদের সাথে মিলেমিশে সামলাতে থাকলে সেইটাও সহ্য করতে পারে না শ্বশুর। এরপর প্রসাদের সাথে চাকরের মতো ব্যবহার করে। এর মধ্যেই আরও এক ছেলের বাবা হয় প্রসাদ। শ্বশুরের অপমান অনেকদিন সহ্য করে একদিন প্রসাদ সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, আর নয়। শশীরেখার কাছে এসে বলে, আমার বাড়ি চলো, আমরা সেখানেই থাকবো, আমি আবারও জবে ঢুকবো। কিন্তু শশীরেখা এবার আন্ডার এস্টিমেট করে প্রসাদকে, জানাই, তোমার এই বেতনে কি আমাদের চালাতে পারবে? শ্বশুরও একসময় প্রসাদকে বলে, আমার মেয়েকে নিয়ে যাওয়ার সাহস কিভাবে হয় তোমার? প্রসাদ রেগে গিয়ে শ্বশুরকে চড় মেরে বসে। পরের দিন শশীরেখা প্রসাদকে অফিসে ডেকে সবার সামনে বাবাকে সরি বলতে বলে, কিন্তু প্রসাদ চুপচাপই থাকে। এতে শশীরেখা প্রসাদকে কুরুচিপূর্ণ কথা শোনালে প্রসাদ আগে শশীরেখাকে চড় মারে, তারপর শ্বশুরকে আরও একবার চড় মারে, আর এসব কারণেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পুরো ব্যাপার জানানোর পর প্রসাদ হোম মিনিস্টারকে জানায়, ডিভোর্সের পর বাচ্চার কাস্টাডি কে নেবে এতে কোর্ট রায় দেয় আমি নাকি একজন ভায়োলেটেড বাবা, তাই বাচ্চাগুলোকে শশীরেখাই পায়। আজ ডিভোর্সের 6 বছর হয়েছে, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, কিন্তু আমি কিনা বাচ্চাদের দেখতেই পাই না। আমার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু পারি না। এসব কথা শুনে হোম মিনিস্টার ইমোশনাল হয়ে যায়, বলে, তোমার শ্বশুরের কোম্পানির ওপর মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায়, কি বলো? প্রসাদ বলে, আমি এমনটা চাই না। যদি পারেন আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে 6 মাসের জন্য আমাকে এক জবের ব্যবস্থা করে দেন, যাতে কাছে থেকে আমার বাচ্চাদের দেখতে পারি। হোম মিনিস্টার খুশি মনে জানায়, হয়ে যাবে। পরের দিন প্রসাদ তার টিম নিয়ে ছেলে মেয়ের স্কুলে হাজির হয়। সাথে নিয়ে আসে তার জবের জন্য স্বয়ং প্রাইম মিনিস্টারের সুপারিশপত্র। সেটা দেখে তো স্কুলের হেডমাস্টার অবাক হয়। প্রসাদের জব হয়ে যায়। এর মধ্যে টিম মেম্বাররা প্রসাদকে জিজ্ঞেস করে, এত বছর পর আপনার ছেলে মেয়ে কি আপনাকে চিনতে পারবে? প্রসাদ জানায়, অবশ্যই পারবে, আমার রক্ত তাদের শরীরে বইছে বলে কথা। তখনই প্রসাদের মেয়ে নিক্কি এবং ছেলে ভিক্কি তাদের সায়েন্স প্রজেক্ট নিয়ে হেডমাস্টারের রুমে আসে, কিন্তু প্রসাদকে তারা চিনতে পারে না। তারা তাদের প্রজেক্ট জমা দিয়ে চলে গেলে প্রসাদ হেডমাস্টারকে বলে, তারা দেখে খুব সুন্দর প্রজেক্ট করেছে, তাদের পরিচয় কি? হেডমাস্টার জানায়, তারা জিভিআর কোম্পানির মালিকের নাতি। এইটা শুনে প্রসাদ অবাক হয়, কারণ তারাই প্রসাদের ছেলে মেয়ে। বেশি অবাক হয় টিমমেটরা, ছেলে মেয়ে কিনা তার বাবাকেই চিনতে পারেনি। প্রসাদ দূর থেকে শুধু প্রাণ ভরে দেখতে থাকে তার সন্তানদের। এরপর কথা বলতে চাইলে টিমমেটরা বলে, হঠাৎ এভাবে বাবার পরিচয় দিলে তারা কিন্তু ঘাবড়ে যেতে পারে, তাই যেতে নিষেধ করে। প্রসাদ জানায়, বাবার পরিচয় না দিলাম, কিন্তু তাদের পিটি স্যার হয়ে তো কথা বলতেই পারবো। প্রসাদ স্কুলে পিটি স্যার হয়ে জয়েন করেছে, তো প্রসাদ তার ছেলে মেয়েদের কাছে যেতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ছেলে মেয়ের সায়েন্স প্রজেক্টটা মাটিতে ফেলে দেয়। এতে নিকি প্রচন্ড রেগে যায় প্রসাদের ওপর, বলে, আপনার কি কোনো কমন সেন্স নেই? আমাদের এত কষ্টের প্রজেক্ট নষ্ট করে দিলেন, আমরা 10 মার্ক পেতাম। আপনি কে বলুন তো? প্রসাদ জানায়, আমি তোমাদের পিটি স্যার। নিকি তখন বলে, আপনাকে যেন আমাদের সামনে আর কখনো আসতে না দেখি, তাহলে কিন্তু মাকে বলে দেব। মায়ের কথা শুনে নড়ে চড়ে বসে প্রসাদ, কারণ শশী জানলে বড় বিপদ হয়ে যাবে, তাই এই ভুল আর কখনো করবে না বলে জানায়। ছেলে মেয়েদেরকে সামনাসামনি দেখে প্রসাদ বুঝতে পারে মেয়ে করা হলেও ছেলে নরম আছে। অন্যদিকে টিমমেটরা খুব রেগে যায় প্রসাদের এই কর্মকাণ্ডের জন্য। প্রসাদ তাদের সরি বলে। এর মধ্যে স্কুলের কোয়ার্টারে চলে আসে প্রসাদের মা। অন্যদিকে নিকি ভিক্কি হোস্টেলে থেকেই পড়াশোনা করে, তাই দাদি দূর থেকে দূরবীন দিয়ে নাতিদের দেখতে থাকে।
সেই সময় তারা আবার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। প্রসাদকে তার মা বলে, আমার নাতি কি এখানে আসবে না? প্রসাদ জানায়, নিকি একটু কড়া আছে, দেখি ভিকিকে নিয়ে আসতে পারে কিনা। পরের দিন ভিকিকে অনেকগুলো চকলেট আর খাবার দিয়ে বন্ধুত্ব করে ফেলে প্রসাদ। তারপর বলে, তোমার বোনের কি আমি বন্ধু হতে পারি না? ভিকি জানায়, আপু অনেক কড়া, সম্ভব হবে না। তখনই নিকির হাতে ধরা খায় প্রসাদ। নিকি ক্লাসরুমে তাদের ক্লাসের সুগুয়েশকে বলে, পিটি স্যারের উপর অ্যাকশন নিতে হবে। পিটি স্যার ভিকিকে জাঙ্ক ফুড খাইয়েছে। সুগুয়েশকে প্রসাদের উপর অ্যাকশন নেবে উল্টো প্রসাদের সুরেই কথা বলা শুরু করে, কারণ প্রসাদ সুগুয়েশকে অনেক খাবার দিয়ে তাকে কিনে নিয়েছে। এই খাবারগুলো খেতে গিয়ে নিকি সহ সবার হাতে ধরা খায় সুগুয়েশ। সবাই তাই সুগুয়েশকে আর মানতে চায় না। সেদিনে প্রসাদ দেখে যে নিকির মন খারাপ, তাই ভিকিকে জিজ্ঞেস করে কি হয়েছে। ভিকি জানায়, আপুর কুকুর রাইমে জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে, তাই আপুর মন খারাপ। এটা শুনে রাতে টিম নিয়ে জঙ্গলের মধ্যে কুকুর খুঁজতে বেরিয়ে পড়ে। একসময় অনেক খোঁজাখুঁজি করে কুকুরের দেখা পায়। কুকুর পাহাড়ের ঢালুতে ছিল। সেখান থেকে প্রসাদ কুকুরকে উদ্ধার করে নিয়ে এসে নিকিকে দেয়। নিকি খুবই খুশি হয় আর প্রসাদকে জড়িয়ে ধরে। সেই সাথে নিকিরও প্রসাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। সারাক্ষণ ভাই বোন শুধু বাবার সাথেই থাকে। প্রসাদও তার ছেলে মেয়েকে আদর যত্নে ভরে দেয়। বাড়ি নিয়ে আসলে দাদি তার নাতি নাতনিদের পেয়ে খুবই খুশি হয়। এর মধ্যে শশীরেখা ছেলে মেয়েদের ফোনে তেমন একটা পায় না। ছেলে মেয়েও প্রসাদকে পেয়ে মায়ের সাথে খুব কম কথাই বলে। জানাই পিটি স্যারের সাথে যেতে হবে। কে এই পিটি স্যার সেটা জানতে শশীরেখা কল করে হেডমাস্টারকে। হেডমাস্টার জানায় নতুন এসেছে। এদিকে নিকি ভিকি সারাক্ষণ শুধু থাকে প্রসাদের সাথে। প্রসাদ লক্ষ্য করে নিকির চালচলন সবকিছু শশীরেখার মতোই। তাই তো প্রসাদের মনে পড়ে যায় শশীরেখার সাথে কাটানো দিনগুলো। এর মধ্যে সুগুয়েশ দৌড়িয়ে প্রসাদের কাছে এসে বলে, একজন নিকিকে চর মেরেছে। নিকিকে চর মারার কারণ তাদের এক ক্লাসমেট সিগারেট খেয়েছিল, সেটার নালিশ করলে সেই ক্লাসমেটের বাবা দাদা আসে আর বাবাই চর মারে নিকিকে। এসব শুনে মাথা গরম হয়ে যায় প্রসাদের। তাই ছেলে মেয়ার বিভিন্ন ধরনের খেলার ব্যাট নিয়ে হাজির হয় ওই ক্লাসমেটের বাড়িতে। তারপর সমানে সবাইকে মারা শুরু করে। বেশি মারে বাবাকে। এরপর মার খেয়ে দাদা তার নাতনিকে সিগারেট খাওয়ার জন্য শাসন করতে থাকে। মাও তার ছেলেকে মারে। দাদা এরপর নিকিকে খাবার খেতে দিলে গালের ব্যথায় সে খেতে পারে না, কারণ সেই গালে তাকে চর মারা হয়েছিল। এইটা দেখে আবারও মাথা গরম হয়ে যায় প্রসাদের। ক্লাসমেটের বাবার কাছে ফল ছুড়ে দিয়ে সেটা তাকে খেতে বলে। দেখে সে অনায়াসে খেতে পারছে। তাই প্রসাদ বলে, আমি তো ঠিক জায়গায় মারিনি। তাই আবারও ডান্ডা নিয়ে আসতে চাইলে ক্লাসমেটের মা তার হাতের চুড়ি খুলে দেয়। সেই চুড়ি দিয়ে বাবাকে গালের সমানে ঘুষি দিতে থাকে। তারপর আবারও ফল খেতে দিলে দেখে খেতে পারছে। তাই দ্বিতীয়বার মারার ওপর আবারও মারা শুরু করে। এবার ব্যথায় আর খেতে পারে না। তাই ছেলে মেয়েকে উঠতে বললে তারা জানায়, ওকে পিটি স্যার। এই পিটি স্যারের কথা শুনে অবাক হয় দাদা। সে বলে, যে হারে মারছে মনে হচ্ছিল তাদের বাবা। এর মধ্যেই দাদি একদিন নিকি ভিকিকে জিজ্ঞেস করে, হঠাৎ যদি তোমাদের বাবার সামনে চলে আসে তাহলে কি করবে? বাবার কথা শুনেই রেগে যায় নিকি। বলে, বাবা একজন চিটার। আমাদের মা এবং নানাকে মেরেছে। ছোটবেলায় আমাদের কিডন্যাপ করতে চেয়েছিল। আমরা তাদের ঘৃণা করি। এই কথা শুনে খুবই কষ্ট পায় প্রসাদ। এরপর নিকি প্রসাদকে দেখিয়ে বলে, বাবা হওয়া দরকার পিটি স্যারের মতো। তিনি আমাদের কত আদর করেন। এইটা শুনে প্রসাদ আবার ইমোশনাল হয়ে যায়। তারপর নিকি দাদিকে বলে, ভালো একটা মেয়ে দেখে এবার একটা বিয়ে করিয়ে দিলেই তো পারেন। চাইলে আমাদের মায়ের সাথেও বিয়ে দিতে পারেন, সিঙ্গেল আছে। এইটা শুনে আরো ইমোশনাল হয়ে যায় প্রসাদ। দুই ভাই বোন প্রসাদকে জানাই, আমরা মায়ের কাছে গেলে তোমাকে অনেক মিস করব। প্রসাদ জানাই, আমিও তোমাদের খুব মিস করব। দুজন চলে গেলে মা প্রসাদকে জিজ্ঞেস করে, আবার কি শশীরেখাকে বিয়ে করবে? প্রসাদ জানাই, প্রস্তুতি নাও। অন্যদিকে শশীরেখা সব কাজ ফেলে ছেলে মেয়েদের কাছে আসে, কারণ আজকাল ছেলে মেয়ে তার চেয়ে পিটি স্যারকে নিয়ে পড়ে আছে। রাতে প্রসাদও স্বপ্ন দেখে শশীরেখা আসছে, তাই সবাইকে জাগিয়ে তোলে। কিন্তু তার টিমমেটরা জানায় আসার কোনো চান্সই নেই। উনি কাল একটা মিটিংয়ে কলকাতা যাবেন। পরের দিন সকালে প্রসাদ স্কুল প্রাঙ্গণে কাকের ডাক শুনে বলে, নিশ্চয়ই শশীরেখা আসছে। তাই কাক চিৎকার করে সাবধান করছে। টিমমেটরা জানায় কাক মুরগি খাওয়ার জন্য চিল্লাচ্ছে। কেউ আসছে না। প্রসাদও মেনে নেয়, হয়তো কেউ আসলেই আসছে না। কিন্তু ইতিমধ্যে স্কুলে চলে আসে শশীরেখা এবং তার বাবা। প্রসাদ পেছন দিকে হয়েছিল বলে দেখতে পারে না। টিমমেটরা শশীরেখার আশা দেখে চুপসে থাকে। এরপর হেডমাস্টার পিটি স্যার বলে ডাকলে প্রসাদ পেছনে ফিরেই দেখে শশীরেখা এসেছে। তাই আবারও মুখ ঘুরিয়ে নেয়। টিমমেটদের ওপরও রেগে যায়। প্রসাদ চেষ্টা করে মুখ আর পেছন ফেরাবে না, তাই দেখাতে থাকে বাহানা। ওদেরও ছিল ইগো, তাই দেখা না করে চলে যেতে থাকলে প্রসাদের মা প্রসাদের জন্য স্কুলে খাবার নিয়ে আসলে শশীরেখার কাছে ধরায় খেয়ে বসে প্রসাদ। শশীরেখা প্রসাদের মুখোমুখি হয়ে বলে, তাহলে এখন পিটি স্যার হয়ে আমার ছেলে মেয়েদের পিছু নিয়েছ? নিশ্চয়ই তাদের বলতেও পারোনি তুমি তাদের বাবা। বলবে কিভাবে? তারা তো তোমাকে হেট করে। তুমি হয়তো সবকিছু ভুলে মুভ অন করেছো, কিন্তু আমি আমার এবং আমার বাবার উপর চর মারার কথা ভুলিনি। প্রসাদ সবকিছু শুধু চুপচাপ শোনে। সেই সময় ছেলে মেয়েরা প্রসাদের কাছে এসে বলে, আমরা 3 দিনের জন্য মায়ের কাছে যাচ্ছি, মিস করব তোমাকে। আবার চুপি চুপি জিজ্ঞেস করে, আমাদের মাকে কেমন লাগলো? প্রসাদ হেসে জানায়, ভালো লেগেছে। শশীরেখা এরপর প্রসাদকে বলে,
আমার ছেলেমেয়ের থেকে যেন দূরে থাকা হয়। এইটা বলে ছেলে মেয়েকে নিয়ে চলে গেলে শ্বশুর প্রসাদের সামনে রসালো গান গেয়ে আবারও থ্রেট দিয়ে বলে আমার নাতি নাতনিদের আশেপাশে যেন আর না আসা হয়। সবাই চলে গেলে প্রসাদ হোম মিনিস্টারের কাছে আসে। তখন হোম মিনিস্টার তাকে জিজ্ঞেস করে এখন কি করবে। প্রসাদ জানায় আমার ছেলে মেয়ে চায় আমি যেন তাদের মাকে বিয়ে করি। শশীরেখাও কানেকশনে বিশ্বাস করে। দেখা যাক নিয়তি আমাদের কোন দিকে নিয়ে যায়। বাড়িতে আসার পরপরই মেয়ে হয়ে যায় অসুস্থ। তাই একটা মিটিংয়ের জন্য শশীরেখার বাবা একাই বেরিয়ে পড়লে পথের মধ্যে শত্রুরা আক্রমণ করে। এতে বাবা কোনো মতে যান নিয়ে বাড়ি ফেরে, হালকা আহতও হয়। শশীরেখা সব পুলিশ অফিসারকে ডেকে রাগ দেখায়। গভর্নমেন্ট জানায় এটা বড় থ্রেট, তাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাপয়েন্ট করা হবে। পরের দিনে প্রসাদ ন্যাশনাল সিকিউরিটি অফিসার হয়ে টিম নিয়ে অ্যাপিক এন্ট্রি করে শশীরেখার বাড়িতে। শশীরেখা প্রসাদকে দেখেই রেগে যায়। হোম মিনিস্টারকে ফোন করে জিজ্ঞেস করে একে কেন পাঠালেন। হোম মিনিস্টার জানায় তোমার বাবাকে মেরে ফেলার থ্রেট দেওয়া হয়েছে, তাই সেরা অফিসারকে পাঠানো হয়েছে যে কিনা জীবন দিয়ে হলেও তোমার বাবাকে বাঁচাবে। আর আমি 2 দিনের জন্য মুম্বাই যাচ্ছি, বাড়িতে পাবে না। বাবা শশীরেখাকে জানায় আমার জীবন বাঁচাতে এই থাক। প্রসাদ এবার প্রতিশোধ নিতে থাকে শ্বশুরের ওপর। শ্বশুর যেমন গান গেয়ে নেচেছিল সেই গানে শ্বশুরের সামনে টিম নিয়ে প্রসাদও নাচতে থাকে। সেই সময় নিকি আর ভিকি প্রসাদকে এখানে আসতে দেখে খুবই খুশি হয়। জিজ্ঞেস করে এখানে কেন। প্রসাদ জানায় তোমাদের মাকে তো বিয়ে করতে হবে, তাই এখানে এসেছি। শশীরেখা ছেলে মেয়েদের ভেতরে পাঠায়। প্রসাদের পর শ্বশুরকে বলে এই বাড়িতে আমাকে অপমান করেছেন না, এবার আপনার নিজের জীবন বাঁচাতে আমার কাছে ভিক্ষা চাইবেন। আরও অনেক অপমানজনক কথা বললে শশীরেখা প্রসাদকে বলে তুমি যেটা এখানে করতে এসেছ বেশি কথা না বলে সেটাই করো। প্রসাদ শশীরেখাকেও চুপ করিয়ে দেয়, বলে এখন থেকে আমি যেটা বলবো সেইটাই করবে। তোমার সিকিউরিটিও আমার কনসার্ন, তাই কোনো কথা নাই। এরপর প্রসাদ জিজ্ঞেস করে আমার থাকার ব্যবস্থা কই করা হয়েছে। শ্বশুরের পিএস জানায় গেস্ট রুমে। প্রসাদ বলে কিসের গেস্ট রুমে থাকবো আমি, এখানে তো সবার বিপদ আসতে পারে। আমার বেড হবে শশীরেখার বেডের সাথে, যাতে সবাইকে অ্যাটাকের মুহূর্তে প্রোটেক্ট করতে পারি। শশীরেখা শুনে তো খুব রেগে যায়। এরপর প্রসাদ নিজের আঙুলের ডগায় নাচায় শ্বশুরকে, বলে পাশের বিল্ডিং থেকে আপনার ওপর পিস্তল তাক করতে পারে, আপনি একবার এদিকে যান তো ওদিকে যান। এভাবেও নাচায় প্রসাদ। পরের দিন সকাল 10টা বেজে যায়, কিন্তু প্রসাদ ঘুম থেকে ওঠে না। তাই বাবা শশীরেখাকে বলে ওকে ডাক দে। শশীরেখা প্রসাদকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠালে প্রসাদ বলে এই মাঝরাতে আমাকে ডাক দিলে কেন, আমার রুমে কি আসতে চাও, তাহলে আসো। শশীরেখা জানায় এখন সকাল 10টা বাজে। প্রসাদ তারপরও বলে যেহেতু এখানে এসেছো তাহলে ঘরেই আসো। শশীরেখা রেগে যায়। এরপর খাবার টেবিলে নিকি ভিকি প্রসাদকেও খাবার জন্য বসতে বললে শ্বশুর প্রসাদকে উদ্দেশ্য করে বলে এই খাবার টেবিল শুধু ফ্যামিলির জন্য, কোনো সিকিউরিটি গার্ডের নয়। কথাটা প্রসাদকে কষ্ট দেয়, তাই মিথ্যা এক অ্যাটাকের ভয় দেখায়। এতে শ্বশুর খাবার খাওয়া বাদ দিয়ে টেবিলের নিচে ঢুকে পড়ে। প্রসাদ তখন টিম নিয়ে টেবিলে বসে শ্বশুরকে দেখিয়ে দেখিয়ে খাবার খেতে থাকে। অনেকক্ষণ এরকম টেবিলের নিচে বসিয়ে রেখে এক সময় জানায় সবকিছু আন্ডার কন্ট্রোল। শ্বশুর টেবিল থেকে ওঠার জন্য প্রসাদের দিকে হাত বাড়িয়ে দিলে প্রসাদ কাছে থেকে টিস্যু নেয়, তবুও শ্বশুরকে টেনে তোলে না। শেষ পর্যন্ত শশীরেখাকেই উঠাতে হয়। এরপর শ্বশুর প্রসাদকে বলে একটু পর আমার মালহোত্রার সাথে মিটিংয়ে যেতে হবে, কিন্তু সিকিউরিটি কেনা রেডি নয়। প্রসাদ জানায় সব রেডি। এরপর এক গাড়িতে করে সবাই যেতে থাকে। প্রসাদ বসে শশীরেখার পাশের সিটে, দেখতে থাকে শুধু তাকে। শশীরেখা তখন প্রসাদকে বলে এভাবে এরকম তাকিয়ে আছো কেন। প্রসাদ জানায় তোমাকে রক্ষা করাও তো আমার দায়িত্ব। শ্বশুর বলে আমার উপর কে হামলা করলো সেটা ইনভেস্টিগেশনের কি অবস্থা। প্রসাদ ফাইল তো বের করে, কিন্তু এর মধ্যে চলে আসে মালহোত্রার বাড়ি। মালহোত্রা তখন গলফ খেলছিল বলে কিছুক্ষণ ওয়েট করতে বলে। শশীরেখা এবং তার বাবা বসে অপেক্ষা করতে থাকলে পেছনে প্রসাদ এবং তার টিমমেটরা সর্বক্ষণ ঘ্যান ঘ্যান শুরু করলে শশীরেখা রেগে গিয়ে সবাইকে দূরে গিয়ে থাকতে বলে। এর মধ্যে মালহোত্রা শশীরেখার সামনে এসে কথা বলে। তখন প্রসাদ দেখে মালহোত্রা রাগান্বিত অবস্থায় শশীরেখার সাথে কথা বলছে। এগ্রিমেন্টের কাগজও ছিঁড়ে ফেলে। তারপর প্রসাদ দেখতে পায় মালহোত্রা তার লোকদের ইশারা দিয়েছে শশীরেখাকে মারার। এসব দেখে প্রসাদ প্রচন্ড রেগে যায়, তাই আগে গল্ফ বল দিয়ে মালহোত্রার কপাল বরাবর মেরে অজ্ঞান করে দেয়। এরপর তার লোকজনদেরও মারা শুরু করে। সবাইকে মারা শেষ হলে শশীরেখা প্রসাদকে বলে এটা কি করলে তুমি। আসলে মালহোত্রা শশীরেখার অনেক প্রশংসা করছিল, আর এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলে কারণ ডিলের ক্ষেত্রে কাগজের দরকার নেই। মালহোত্রা তার লোকদের দেখিয়ে বলে এরা আপনারও কথা শুনবে। এই হচ্ছে মূল ঘটনা। কিন্তু মালহোত্রা মার খেয়ে এবার ডিলটাই ক্যান্সেল করে। এতে শশীরেখা প্রচন্ড রাগ দেখায় প্রসাদের ওপর। তার দূরে থেকে শ্বশুর দেখে খুশি হয়। শশীরেখা রাগ দেখিয়ে চলে গেলে শ্বশুর এসে প্রসাদকে বলে সব সময় আমার মেয়ের থেকে এরকম অপমানই সহ্য করতে হবে তোমাকে। এবার ছেলে মেয়ে প্রসাদের কাছে এসে জিজ্ঞেস করে এখন কি করবে। প্রসাদ জানায় তোমরা রিল্যাক্সে থাকো,
রাতে প্রসাদ মদ খেয়ে সবার সামনে শশীরেখার ওপর রাগ দেখানোর জন্য কল করলে শশীরেখার কথা শুনে উল্টো নরম হয়ে যায়। এরকম রাতে ফোন দেওয়ার জন্য শশীরেখা রাগ করলে প্রসাদ রাতে ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করবে বলে জানায়। এজন্য সবাইকে একত্রিত করে। তারপর টিমমেটদের কেস ডিটেলস নিয়ে বলতে বললে তারা প্রসাদের প্রশংসা করা শুরু করে, এই যেমন তাদের স্যার কত ভালো। লেডি টিমমেট জওলা বলে, স্যারের সাথে 6 বছর ধরে আছি, কিন্তু স্যার একবারও সেরকম ভাবে চোখ তুলে তাকায়নি। প্রসাদ জানায়, প্রতিটি বিবাহবার্ষিকীতে আমি তোমার ছবি দেখি, বাচ্চাদের কত মিস করি। এসব শুনে শশীরেখা বলে, ননসেন্স। কিন্তু তার বাবা তো ইমোশনাল হয়ে যায়, বলে, তুমি এত কষ্টে আছো তা তো জানতামই না, আবার কি আমার মেয়েকে বিয়ে করবে? প্রসাদ তো শুনে খুশি মনে হ্যাঁ বলে দেয়। তখনই প্রকাশ্যে আসে শ্বশুরের আসল রূপ, বলে, এই তোমার সিকিউরিটি আর কেস ইনভেস্টিগেশন, তুমি এখানে এসেছো আবারও আমার মেয়েকে ডিস্টার্ব করতে, তাই না? পরের দিন হোম মিনিস্টারের সাথে জুম মিটিং রাখে শশীরেখা। সেখানে শশীরেখার বাবা জিভিআর হোম মিনিস্টারকে বলে, এ থাকলে আমি আরো নির্ঘাত মারা যাব, কোনো কেসই ইনভেস্টিগেশন করেনি। শশীরেখা জানায়, একে আমাদের লাগবে না, অন্য অফিসার পাঠান। সব কথা শুনে হোম মিনিস্টার জবাবদিহিতা করে প্রসাদকে। প্রসাদ তখন জানায়, এখানে আসার আগে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে পিস্তল পেয়েছি, সিসিটিভি ফুটেজ চেক করেছি, মনে হয়েছে কোনো গ্যাংই আক্রমণ করেছে। আমাকে আর 2 দিন সময় দিন, আমি সবকিছু ডিটেলসে বলবো। এসব শুনে হোম মিনিস্টার খুশি হয়, জিজ্ঞেস করে, এই আক্রমণ কে করেছে? কোনো পলিটিক্যাল নেতা নাকি কোনো বিজনেস অবসেশন? প্রসাদ জানায়, দুইটার একটাও নয়, পুরো ব্যাপার ইনভেস্টিগেশন শেষেই জানা যাবে। এই যে প্রসাদ কেস ইনভেস্টিগেশনও করেছে, এই জন্য খুশি হয় শশীরেখা। ধন্যবাদ জানায় প্রসাদকে। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলে প্রসাদ হ্যান্ডশেকও করে। হ্যান্ডশেক শেষে প্রসাদ এমন খুশি হয় যেন হাত জাদুঘরে রাখবে। এত খুশি হওয়ার কারণ 6 বছর পর শশীরেখাকে টাচ করতে পেরেছে। প্রসাদের এই খুশি দেখে তার টিমমেটরাও খুশি হয়। প্রসাদ আবার দেখতে থাকে শশীরেখার মনে কি চলছে, কিন্তু দেখতে গেলে দেখে শশীরেখা শুধু তার হাতই পরিষ্কার করছে। কিন্তু প্রসাদ টিমমেটদের মিথ্যা জানায়, বলে, শশীরেখা এখন হাতে কিস করেছে, এইটা সবাই দেখতে চায়। প্রসাদ বাঁধা দিলেও আটকে রাখতে পারে না। সবাই দেখে শশীরেখা শুধু হাতই পরিষ্কার করছে। তাই এর কারণ জানতে চাইলে প্রসাদ জানায়, 6 বছর পর হাত ধরতে পেরেছি, তাই একটু ভালো মতো টাচ করেছি। এটা শুনে সবাই ছি ছি করে। পরের দিন প্রসাদকে তার এক টিম মেম্বার জিজ্ঞেস করে, যদি পলিটিশিয়ান কিংবা বিজনেস অবজেশন জিভিআরের উপর আক্রমণ না করে তাহলে কে করেছে? প্রসাদ জানায়, হতে পারে অন্য কোনো কমন ম্যান। সিন শিফট করে সেই কমন ম্যানকেই দেখানো হয় যে আক্রমণের নেতৃত্ব দিয়েছিল। এই কমন ম্যান আবার জেল খাটা আসামি। মূলত পুলিশের নির্দেশে সে জিভিআরের ওপর আক্রমণ করেছিল, কিন্তু প্রথম দফায় মেরে ফেলতে পারেনি বলে এসপি রেগে যায়, বলে, তোমাকে দিয়ে হবে না, তোমাকে বেল দেওয়াই উচিত হয়নি। কমন ম্যান তখন এক পুলিশের সামনেই রেগে গিয়ে এসপিকে মেরে ফেলে। সেই সময় এক চাওয়ালা রুমে প্রবেশ করলে এসপির মৃত্যুর দায় তার ওপর দিয়ে পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে যায় কমন ম্যান। এদিকে শশীরেখা তার বাবাকে বলে, আজ একটা হোটেলে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। এই কথা শুনে প্রসাদ আগে থেকেই সেই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। শশীরেখা সেই রেস্টুরেন্টে এসে প্রসাদকে দেখে জিজ্ঞেস করে, এখানে কেন? প্রসাদ জানায়, রিল্যাক্স করতে এসেছি। শশীরেখা বান্ধবীদের সাথে বসলে সেখানে সব বান্ধবী ডিভোর্স আর ডিভোর্সের পর যেন আবার হাজবেন্ডকে মেনে না নেয় এসব নিয়ে বলাবলি শুরু করে। এসব শুনে প্রসাদ তো চিন্তায় পড়ে যায়। তাই উইকি নিকের মাধ্যমে শশীরেখাকে বান্ধবীদের কাছ থেকে দূরে পাঠায়। সেই সুযোগে প্রসাদ আসে বান্ধবীদের কাছে, বিভিন্নভাবে বোঝায় তার আর শশীরেখার কথা। সেই সময় শশীরেখা ফিরে আসলে বান্ধবীরা শশীরেখাকে বলে, তোর আবার প্রসাদকে বিয়ে করা উচিত। শশীরেখা খুব রেগে যায় প্রসাদের উপর, রেগে সেখান থেকে চলেই যায়। অন্যদিকে পুলিশ কমনম্যানকে বলে, জিভিআর এর সিকিউরিটির দায়িত্বে আছে স্পেশাল সিকিউরিটি অফিসার ভারা প্রসাদ। জিভিআর এর উপর আক্রমণ করতে অনেক গ্যাং লাগবে, এতে অনেক টাকাও লাগবে। কমনম্যান জানাই, আপনি গ্যাং রেডি করেন, আমি টাকার ব্যবস্থা করছি। এরপর কমনম্যান এক এমপির বাড়িতে এসে এমপিকে এক ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়ে আসে। এদিকে প্রসাদের টিমমেটরা জানায়, ক্রাইম সিনের একটা পিস্তলের গায়ে নাম্বার উল্লেখ ছিল। সাধারণত এরকম নাম্বার পুলিশের পিস্তলে উল্লেখ থাকে। এইটা জানতে পেরে প্রসাদ সব পুলিশ অফিসারদেরকে মিটিং এর জন্য ডাকে। সেখানে উপস্থিত হয় কমনম্যানের সাথে থাকা ওই পুলিশও। প্রসাদ সেখানে জানায়, জিভিআর এর সিকিউরিটি কনসার্নের জন্য আমরা তাকে পুনের সেফ হাউসে আগামীকাল শিফট করব, আপনাদের অবগত করা হলো। সব অফিসার চলে গেলে প্রসাদ তার টিমমেটদের বলে, জিভিআরকে পুনে শিফট করা একটা ফাঁদ, যদি এতে পুলিশ জড়িত থাকে তাহলে আগামীকাল ধরা পড়বে। একটু পর প্রসাদের মা প্রসাদের কাছে আসে। মা আবার শশীরেখাকে দেখে তার কাছে এসে বলে, টিভিতে তোমার অ্যাওয়ার্ড ফাংশনের স্পিচ শুনেছিলাম, ভালো ছিল সেটা। আমি তোমার জন্য বাড়ি থেকে একটা গিফট নিয়ে এসেছি, গ্রহণ করলে খুশি হতাম। এরপর মা শশীরেখার সাথে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের কথা বলতে থাকে। জানাই, এই সম্পর্ক একদম পার্সোনাল, তোমরা একসাথে ঝগড়া করবে, মারামারি করবে, তারপরও একসাথে থাকবে। দেখো তুমি এখন হাজবেন্ড ছাড়াই খুশি আছো,
কিন্তু তোমার ছেলে মেয়ে তো কষ্ট পাচ্ছে, তাদেরও তো বাবার আদর দরকার। স্কুলে থাকাকালীন তারা 6 মাস প্রসাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে, তোমার এরকম প্রসাদকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আড়াল থেকে এসব কথা শুনে ফেলে নিকি, শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে শশীরেখার রাগ তবুও কমে না। এরপর ভিকি প্রসাদের কাছে এসে বলে, তুমি যে আমাদের বাবা তা আগে কেন জানাওনি? এই কথা শুনে চমকে ওঠে প্রসাদ। নিকি জানাই, দাদি যখন মায়ের সাথে কথা বলছিল আমরা তখন সব শুনে ফেলেছি। মা সবকিছু শুনেও রাগ করেছিল, মা ভালো নয়। প্রসাদ জানাই, তোমার মাও খুব ভালো। নিকি এবার প্রসাদকে বাবা ডাকে। এতে প্রসাদ খুবই খুশি হয়ে ছেলে মেয়েকে খুব আদর করে, যা দূর থেকে দেখে রেগে যায় শ্বশুর। পরের দিন প্রসাদ ঘুম থেকে উঠে দেখে তার জিভিয়ার শ্বশুর পুরো বাড়ি গোছাচ্ছে। তা দেখে প্রসাদ জিজ্ঞেস করে, ইনকাম ট্যাক্সের লোক আসছে নাকি যে সবকিছু এরকম গোছাচ্ছেন? জিভিয়ার বলে, ইনকাম ট্যাক্সের লোক আসতে যাবে কেন? আমার হবু জামাই আজ বাড়িতে আসছে, তাই গোছাচ্ছি। এইটা শুনে প্রসাদ প্রথমে বিশ্বাস করতে চায় না। এরপর শশীরেখাকে বলতে দেখে সে জিজ্ঞেস করছে উনি কখন আসবেন। এতে প্রসাদ বুঝে যায় কিছু একটা ঘটছে, তাই জিভিয়ারকে জিজ্ঞেস করে, এবার শুনি তো আপনার হবু জামাইটাকে? জিভিয়ার জানায়, কর্ণাটকার কিং বিজনেসম্যান ভেঙ্কি। এর মধ্যে হেলিকপ্টার এবং সিকিউরিটি গার্ড নিয়ে চলে আসে ভেঙ্কি বেশ স্মার্ট, তাই ভেঙ্কিকে দেখে খুশি হয় প্রসাদের টিমমেট জওয়ালা। প্রসাদ ভেঙ্কিকে বলে, এভাবে দলবল নিয়ে আসতে হবে কেন? ভেঙ্কি জানায়, এটা তো কিছুই নয়, বিয়ের পর পুরো ইন্ডিয়াতে উৎসব হবে। ভেঙ্কি কর্ণাটকার, আবার জওয়ালাও কর্ণাটকার, তাই দুজনের মধ্যে ভালো সাক্ষাৎ হয়। জওয়ালা বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলে, তা দেখে বিরক্ত হয় প্রসাদ। ভেঙ্কি ভিতরে যাওয়ার পর জওয়ালা প্রসাদ স্যারকে জানায়, আমি ওনার বিগ ফ্যান, 5 বছর ধরে ইনস্টাতে ফলো করছি। এটা শুনে প্রসাদ জিজ্ঞেস করে, আমার সাথে কত বছর ধরে আছো? জওয়ালা জানায়, 6 বছর। প্রসাদ বলে, কই এত বছরে তো আমার সাথে সেলফি তুললে না, আজ তোলো। জওয়ালা ইচ্ছা না সত্ত্বেও সেলফি তোলে। এরপর ভিতরে গিয়ে একটা জায়গায় বসে প্রসাদ এবং ভেঙ্কি। তারপর শশীরেখাকে তার বাবা বলে, আমি কিন্তু ভেঙ্কির সাথে তোমার বিয়ে দেওয়ার জন্যই ডেকেছি। শশীরেখা বলে, আমি শুধু জানি বিজনেস মিটিং, আমি বিয়ের জন্য এখনো প্রস্তুত নই। বাবা বলে, ভেঙ্কি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তাই সেই বুঝে কথা বলো। অন্যদিকে প্রসাদ ভেঙ্কিকে জিজ্ঞেস করে, তোমার নিশ্চয় আগের একটা বউ ছিল, তার সাথে ডিভোর্স কিভাবে হলো? ভেঙ্কি জানায়, তেল আর পানি কি একসাথে মিশ খায়? একই প্রশ্ন প্রসাদকেও করলে প্রসাদ একই উত্তর দেয়। তখন প্রসাদ শশীরেখাকে দেখে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শশীরেখাকে দেখে ভেঙ্কিও প্রসাদের কাছে এসে শুধু শশীরেখাকে নিয়ে প্রশংসামূলক কথা বলে, এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি, আমি তাকেই বিয়ে করব। কথাগুলো শুনে জ্বলতে থাকে প্রসাদ। বলে, দূর থেকেই শশীরেখাকে শুধু দেখে যেতে হবে, শশীরেখা তোমার কাছে আসবে না। তখন শশীরেখা উপর থেকে নিচে নামতে থাকলে ভেঙ্কি খুশিতে নাচতে থাকে। শশীরেখা এরপর ভেঙ্কির কাছে এসে জানায়, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, আমি শুধু জানতাম এটা বিজনেস ডিল। ভেঙ্কি একসাথে 7 দিন সময় কাটাতে চাইলে শশীরেখা জানায় সেটা সম্ভব নয়। এই কথাগুলো শুনে প্রসাদ খুশি হয়, সেও নাচতে থাকে। ভেঙ্কি এর মধ্যে একদিন সময় পেয়ে যায়, তারপর তার জন্য হলেও শশীরেখাকে একটু হাসতে বললে শশীরেখা হাসে। এতে যেন প্রসাদ আবারও পড়তে থাকে। অন্যদিকে ভেঙ্কি নাচতে থাকে, সাথে প্রসাদকে জানায়, আমাদের সাক্ষাৎ এখানেই শেষ হচ্ছে না, আমি সন্ধ্যায় এক পার্টিতে থাকবো, সেখানে চলে এসো। সন্ধ্যায় ভেঙ্কির পার্টিতে চলে আসে প্রসাদ। তারপর ভেঙ্কিকে নিয়ে এক জায়গায় বসে বলে, শশীরেখা আমার এক্স ওয়াইফ, আমাদের 2 বাচ্চা আছে, তাই আমি চেষ্টা চালাচ্ছি আবারও এক হওয়ার জন্য, তাই তুমি আর শশীরেখার পিছু নিও না। এসব শুনে ভেঙ্কি প্রথমে কিছুটা ইমোশনাল হলেও পরে জানায়, ভালোই হলো, বাচ্চাদেরও আমি দেখে রাখবো, তবুও শশীরেখাকেই বিয়ে করব। তারপর হানিমুনে যাব মালদ্বীপ। এবার প্রসাদ রেগে যায়, ভেঙ্কিও কম নয়। 2 জনের মধ্যে তখন শুরু হয় তর্কাতর্কি। একজন সেই তর্কাতর্কি ভেঙে দিয়ে বলে, আপনারা একজন হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি অফিসার, অন্যজন বিজনেসম্যান, আপনাদের মধ্যে কি এসব করলে মানায়? তারপর দুজন একই স্টাইলে ড্রিঙ্কস করে, এতে দুজনেই অবাক হয়। ভেঙ্কির মনে পড়ে যায় এই প্রসাদ হচ্ছে তার গুরু, সেই এভাবে তাকে ড্রিঙ্কস করা শিখিয়েছে। প্রসাদের তাও মনে পড়ে না। ভেঙ্কি জানায়, আমি তখন ভার্সিটিতে পড়াশোনা করি, চারিদিকে ডিপ্রেশনে পড়ে ড্রিঙ্কস করতে আসি, সেখানেই তোমার সাথে আমার দেখা হয়। সেখানে তুমি আমাকে তোমার স্টাইলে ড্রিঙ্কস করা শেখাও, সেই সাথে জীবনের হাল যেন সহজে না ছেড়ে দেই সেজন্য মোটিভেট করো। দেখো আজ আমি কত বড় বিজনেসম্যান। এসব বলে ভেঙ্কি জানাই, যাও, আজ থেকে শশীরেখা আমার ভাবি। এরপর দুজন একসাথে পার্টিতে ডান্স করে। ডান্স করার এক পর্যায়ে প্রসাদের কাছে তার টিমের একজন ফোন করে জানায়, সত্যি হামলার সাথে এক পুলিশ জড়িত, তাকে আমরা ধরেছি। প্রসাদ চলে আসে পুলিশের কাছে। তারপর পুলিশকে টর্চার করার পর জিজ্ঞেস করে, কে করেছিল আক্রমণ বল। পুলিশ জানায়, বীরেন্দ্র পান্ডে, সাসপেন্ডেড পুলিশ অফিসার। প্রসাদ এরপর জিজ্ঞেস করে, কেন সে সিভিয়ারকে মারতে চায়। পুলিশ জানায়, সিভিয়ারকে মারতে চায় না, মারতে চায় শশীরেখাকে। সেদিন শশীরেখাকেই মারার প্ল্যান ছিল। এইটা শুনে প্রসাদের মাথা আরও গরম হয়ে যায়। জিজ্ঞেস করে, কেন সে শশীরেখাকে মারতে চায়।
তখন এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বীরেন্ডারের কাছের বলতে শুধু তার আপন ছোট ভাই ছিল। সেই ছোট ভাই একদিন এক মেয়েকে রেপ করে মেরে ফেলে। এতে দ্রুত পুলিশ তাকে ধরেও ফেলে। এরপর পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে থাকলে বীরেন্ডার পুলিশদের মেরে ভাইকে উদ্ধার করে পোর্টের দিকে নিয়ে যেতে থাকে। উদ্দেশ্য ভাইকে বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। সামনে দাঁড়িয়ে ছিল আবার শশীরেখার গাড়ি। শশীরেখা কোনো সিকিউরিটি ছাড়া ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিল। বীরেন্ডার পুলিশের পরিচয় দিয়ে লেফট চায় শশীরেখার কাছে, জানায় তার ভাই অসুস্থ। শশীরেখা গাড়িতে তুলে নেয় তাকে। তারপর যেতে থাকলে নিক্কি পেপারে বীরেন্ডারের ভাইয়ের ছবি দেখতে পায়। তারপর সেটা মাকে দেখালে মা মেসেজ করে তার সিকিউরিটি ফোর্সকে। শশীরেখা গাড়ি অন্যদিকে ঘোরায়। তা দেখে বীরেন্ডার জিজ্ঞেস করে, এদিকে কেন? শশীরেখা জানায়, শর্টকাটে যাব। বীরেন্ডার তখন পেপারের ওই ছবিটা দেখতে পেয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে শশীরেখা সহ ছেলে মেয়েকে বন্দি করে। কিন্তু তখনই চলে আসে শশীরেখার সিকিউরিটি গার্ডরা। তারা বীরেন্ডারকে বন্দি বানায়। শশীরেখা এরপর পুলিশের হাতে তুলে দেয় বীরেন্ডারের নিষেধ করা সত্ত্বেও। পুলিশ ছোট ভাইকে এনকাউন্টারে মেরে ফেলে আর বীরেন্ডারকে করে সাসপেন্ড। এরপর তাকে জেলখানায় বন্দি করা হয়। সেখানেই বীরেন্ডার ঠিক করে শশীরেখাকে মেরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই প্ল্যান করে শশীরেখাকে মারার। কিন্তু বাচ্চার অসুস্থতার কারণে শশীরেখা ঘর থেকে বের না হলে সেদিন আহত হয় তার বাবা। এসব জানানোর পর পুলিশ আরও প্রসাদকে জানায়, আজ বীরেন্ডার 10 গুণ বেশি সৈন্য নিয়ে 10 ভাগে হামলা করার জন্য শশীরেখার কাছে যাচ্ছে। ইতিমধ্যে হয়তো 10তম অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। দেখা যায় যে সত্যি দলবল নিয়ে বীরেন্ডার চলে এসেছে শশীরেখার বাড়িতে। অন্যদিকে প্রসাদ পুলিশকে মেরে ফোন করে শশীরেখাকে। শশীরেখা ফোন ধরলে প্রসাদ বলে, বাচ্চাদের নিয়ে কোনো এক জায়গায় লুকিয়ে পড়ো, কিলার তোমার ওপর রিভেঞ্জ নেবে। 6 মাস আগে 2 ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলে, তোমার কি মনে আছে? তাদের এক ভাই এই প্রতিশোধের খেলা শুরু করেছে। এর মধ্যে বীরেন্ডার চলে আসে শশীরেখার কাছে। প্রসাদও গাড়ি নিয়ে দ্রুত ছুটতে থাকে। ওইদিকে বীরেন্ডার শশীরেখাকে বন্দি বানিয়ে বলে, আমার ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলি তাই না? আজ তোদেরকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নেব। এটা বলে যেই গুলি চালাতে যাবে তখনই প্রসাদ হাজির হয়। সবাইকে এসে মারতে থাকে। প্রসাদের হাতে মার খায় বীরেন্ডারও। কিন্তু এর মধ্যেই প্রসাদও এক গুলি খায়, কিন্তু মারামারি থামায় না। কুঠার দিয়ে হিংস্রভাবে সবাইকে মারা শুরু করে। তা দেখে বীরেন্ডার বলে, তুই তো একজন সিকিউরিটি অফিসার, তাহলে এরকম হিংস্র কেন? প্রসাদ জানায়, আমি ভিলেন, আমি নায়ক, আমি ফ্যামিলি ম্যান, আমি ভায়োলেন্স। বীরেন্ডার এবং প্রসাদ এরপর নেগোসিয়েশনের টেবিলে বসে। সেখানে বীরেন্ডার তার ভাইয়ের মৃত্যুর জন্য শশীরেখাকেই দায়ী করে। প্রসাদ এটাতে সম্মতি দেয় না। নেগোসিয়েশন ক্যান্সেল হয়ে যায়। বীরেন্ডার একটা ভিডিও অন করে প্রসাদের দিকে ফোন ছুড়ে মারে। প্রসাদ দেখে তার মাকে গুন্ডারা বন্দি করে রেখেছে। প্রসাদ প্রথমে এতে আতঙ্কিত হলেও পরে হাসতে থাকে। প্রসাদ কোনো কাঁচা প্লেয়ার নয়। তার ফোনের ভিডিও অন করে ছুরি মারে বীরেন্ডারের দিকে। বীরেন্ডারের লোকদের দিকে ছুটে আসে ভেঙ্কি এবং তার সিকিউরিটি। একে একে সবাইকে মেরে মাকে উদ্ধার করে। এদিকে প্রসাদও সবাইকে মেরে একদম খেল খতম করে দেয়, বাদ দেয় না বীরেন্ডারকেও। সবাইকে মেরে ক্লান্ত হলে প্রসাদকে তার টিমমেটরা হসপিটালে যেতে বলে। প্রসাদ জানায়, যাব, আমার গায়ে গুলি লেগেছে, আহত হয়েছে, এতেও তো কারো পাথর মন গলবে না। এটা বলে যেতে থাকলে শশীরেখা ফোনে সেই সুন্দরী গানটা বাজাতে থাকে, যে গানে তাদের কানেকশন রয়েছে। গান শুনিয়ে শশীরেখা প্রসাদকে জড়িয়ে ধরে সরি জানায়। বাবা মায়ের আবার এক হওয়াতে নিক্কি ভিক্কি খুব খুশি হয়। এরপর শশীরেখা এবং তার বাবা প্রসাদের বাড়ি এসে মিডল ক্লাসের মতো করে জীবনযাপন শুরু করে। একদিন হোম মিনিস্টার প্রসাদের বাড়ি এসে তো মহা খুশি হয়। প্রসাদের পর ইনভাইট করতে আসে ভেঙ্কির কাছে। ভেঙ্কি জানায়, আমি তো একা যাব না, সাথে আমার ওয়াইফও যাবে। এটা শুনে প্রসাদ জিজ্ঞেস করে, তুমি আবার কাকে বিয়ে করলে? ভেঙ্কি তার ওয়াইফকে সামনে নিয়ে আসে। দেখা যায় ওয়াইফ আর অন্য কেউ নয়, জওয়ালা। জওয়ালাকে দেখে প্রসাদ বলে, তাহলে সেলফি তুলে পটিয়েই ফেললে? সবাই হেসে ওঠে আর এখানেই মুভিটি শেষ হয়। চিরঞ্জীবী কি দেখে যে এই মুভিটি করলো একেবারে মাথায় আসছে না। গল্পটা 90 দশকের। এরকম গল্পের উপরে অনেক মুভি রয়েছে। এই 26 সালে কি আর এমন মুভি চলে? এই মুভিতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে নয়নতারার সৌন্দর্য। পুরো মুভি জুড়ে নয়নতারাকে শাড়িতে স্নিগ্ধ লেগেছে। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।